ধরে নিলাম যদিও 60 বছর বাঁচি, তো আমার জীবন থেকে অর্ধেকের বেশি চলে গেল। যদি আমি 60 বছর বাঁচি, বয়স যদি 40 হয়, তাহলে আমার 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। আমার বয়স যদি 50 হয়, আমার একটু বাকি আছে। অথচ আমরা দেখতে পাই বয়স 50 পার হয়ে গেছে, এখনো নামাজ ধরতে পারে নাই। 50 পার হয়ে গেল, এখনো আল্লাহরে চিনতে পারে নাই। মা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। بلغ العلا بكماله صلوا عليه पहाड़े फर जाएंगे जमीन पर जल जला होगा.
पहाड़े फर जाएंगे, जमी पर जलजला होगा, तख्त पर मोहम्मद होगा, मोहम्मद पर खुदा होगा। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ শরীফ পড়ছি মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুম্মায় আমরা আলোচনা শুনতেছিলাম মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু বানাইছেন সেগুলোকে কেন বানাইছেন। সমস্ত কথার সার নির্যাস হলো আল্লাহ পাক মানুষ বানাইছেন জান্নাত ভোগ করার জন্য, আর বাকি দুনিয়াতে যা কিছু আল্লাহ বানাইছেন সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাত দিব, এই জান্নাত পাওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এর মধ্যে প্রধান শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান লাগবে, বিশুদ্ধ ঈমান। দুই নম্বর হলো আমল। আর ঈমান যার মজবুত হয় আমল তার মজবুত হয়। ঈমান যার শক্তিশালী হয় গুনাহ থেকে ওই বান্দা বাঁচা তত সহজ হয়। ঈমান যখন দুর্বল হয় বান্দা তখন বিভিন্নভাবে গুনার সাথে জড়িয়ে পড়ে। ঈমান কি বলে? ঈমান হলো বিশ্বাস, ইয়াকিন, ইখলাস, একনিষ্ঠতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? বলছে মাল ঈমান কল আল ইখলাস। বলে ইখলাসই হলো ঈমান, একনিষ্ঠতা। তো ঈমান এটা অনেক দামি সম্পদ, আর যেই বান্দার ঈমান আছে ওই বান্দার সব আছে। ঈমান নেই তো কিছুই নেই। রাস্তার ফকির হতে পারে, গরিব হতে পারে, মিসকিন হতে পারে, অসহায়, খাবার খাবে এরকম ব্যবস্থা নাই, ঘুমাবে জায়গা নাই, চড়ার জন্য গাড়ি নাই, আরাম আয়েশের জন্য কিছুই নাই। নবীজি বলেন যদি ভিতরে ঈমান থাকে ওই বান্দা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু আর একজনের সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স শান শওকত নাম ডাকের অভাব নাই। নবীজি বলেন কিন্তু ঈমান নাই, ওই লোকটা কুকুরের থেকেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। ঈমান এটা বৃদ্ধি হবে কিভাবে? আল্লাহর পরিচয় অন্তরে বদ্ধমূল হবে কিভাবে? কত জুম্মাই বলছে, আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। যে আমার সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টির নিয়ে একটু চিন্তা করো। আমি আল্লাহ যে পৃথিবীতে এত কিছু বানাইছি, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিদর্শন রাখছি। কাদের জন্য? আল্লাহ পাক বলেন যে যারা বুদ্ধিমান, বুদ্ধিমানদের জন্য আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত
ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, গোলাম তুমি তাকাও। বলে মালিক আমি কোন দিকে তাকাবো? আল্লাহ বলেন উটের দিকে তাকাও, উট। আল্লাহ তো বলছেন আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষেরা লক্ষ্য করো, তাকাও উটের দিকে, আমি আল্লাহ উটটারে কিভাবে বানাইছি, একটু গবেষণা করো। উট কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সৌদি আরবে যেই জায়গায় মরুভূমি বেশি, ওই দেশগুলোতে উট বেশি হয়। উত্তপ্ত ধুলা বালির মধ্যে, গরম তাপওয়ালা বালির মধ্যে উট দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময় হাঁটা চলা করে। যেই উত্তপ্ত বালির মধ্যে দিয়ে মানুষ পর্যন্ত জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, তাহলে এই উত্তপ্ত গরম বালির মধ্যে উট কিভাবে হাঁটে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন উত্তপ্ত গরম বালির মধ্যে চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন, আমি আল্লাহ তার পায়ের মধ্যে কুদরতি জুতা লাগাইয়া দিয়েছি। এরপরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই উটের মধ্যে আল্লাহ পাক পানির মস্ক দিয়েছেন, পানির টাঙ্কি পর্যন্ত দিয়েছেন। বলে কিভাবে? বলে উট যখন পানি পান করে শুধু পানি খায় না, তার আলাদা একটা টাঙ্কি আছে ভিতরে, নিজে খায় এবং পানি পান করার পরে তার টাঙ্কিটা সে পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, উট 15 দিন পর্যন্ত পানি না খেয়ে চলতে পারে। একটু তাকায় দেখবেন উটের পিঠের মধ্যে 3টা কুজ আছে। এই কুজগুলো বড় নরম। 3টা কেন? বলে একটার মধ্যে বসার জন্য, সুবহানাল্লাহ, একটার মধ্যে হেলান দেওয়ার জন্য, আর একটা কুজ সামনে দিয়েছেন বান্দা বসে থাকবে ধরে রাখার জন্য, সুবহানাল্লাহ। এবং এই কুজ বলে এই কুজের মাধ্যমে, এই কুজের উপরে যখন রোদের তাপ লাগে, এই কুজের মাধ্যমে উটের সারা শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন শক্তি সঞ্চয় করার ব্যবস্থা করে রাখছেন, যার কারণে উট দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে মরুভূমির মধ্যে দিনের পর দিন সে পার করে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, এই যে আমাদের দেশে এখন 2-1 দিন পর পর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আরব দেশেও বৃষ্টি হয়, আরব দেশেও ঝড় হয়, তবে ওই জায়গায় বৃষ্টির থেকে বেশি বালি ঝড় হয়, ধুলি ঝড় হয়। মরুভূমির মধ্যে যখন ধুলি ঝড় ওঠে, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ধুলা বালিগুলো এমনভাবে ঘূর্ণিপাকের মতো ঘুরতে থাকে। বলে এই সময় যদি উট ওই মরুভূমির ভিতর দিয়া চলতে থাকে তাহলে উটের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আমিন উটকে এমনভাবে বানাইছেন, যখন ওই জায়গার মধ্যে ধূলিঝড় শুরু হয়ে যায়, উট তার মাথাটা বালির মধ্যে ঢুকায় দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আমিন উটের নাকের মধ্যে 2টা আবরণ দিয়ে দিয়েছেন। যখন যেই ধূলিঝড় শুরু হয়, এই আবরণ, এই পর্দাটা দিয়ে সে তার নাককে ডেকে নেয়। যখন বৃষ্টি অথবা যখন ধূলিঝড় চলে যায়, তখন সে উঠে আবার তার গন্তব্যে চলতে থাকে। সুবহানাল্লাহ। এক এক করে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর নিয়ে একটু চিন্তা করতাম, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইতা। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মুসলমান বাবারা, আমরা তো ডিম খাই। একটু চিন্তা করিয়েন তো, এই যে ডিম আছে, ডিমের মধ্যে ভিতরে অংশ কয়টা? একটা সাদা অংশ আর একটা হলুদ, অথবা কোনো কোনো ডিমের লাল হয়। 2টা অংশ বলে, এই যে 2টা অংশ,
একটা ডিম থেকে যখন বাচ্চা ফোটে, মুরগি, হাঁস, কচ্ছপ অথবা অন্য যে কোনো প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাদা অংশটা থেকে আমি বাচ্চা বের করি, বলে তা হলুদ অংশটা যায় কই? কিতাবের মধ্যে পাওয়া যায় এই ডিমের মধ্যে যখন বাচ্চা রেডি হয়ে যায়। আমি বয়ান করেছিলাম যে আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন মায়ের পেটের মধ্যে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে। চিল্লা লাগায়া লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নাপাক পানি থেকে আমি আল্লাহ গোস্তে পিণ্ডে পরিণত করলাম, এরপরে আমি আল্লাহ হাড় বানালাম, তারপরে আমি আল্লাহ গোস্তের আবরণ দিয়া দিলাম, এরপরে রুহ দিয়া দিলাম। বলে যখন রুহ আমার আল্লাহ পেটের মধ্যে দিয়ে দেয় তখন বাচ্চার লাড়াচাড়া শুরু হয়। ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে কি খাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাবের রক্ত বন্ধ করে দিয়া মায়ের এবং সন্তানের ভিতরে একটা কানেকশন তৈরি করে দিয়া এই ঋতুস্রাবের রক্তটা সন্তানের খাবার বানায় আমার আল্লাহ ওই বাচ্চার পেটের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। একটু গবেষণা করা দরকার দুনিয়াবাসী, যে মায়ের পেটের মধ্যে বাচ্চা তো সে থাকার কারণে তার খাদ্য নালী থেকে মায়ের একটা জায়গা দিয়া সেখানে একটা রাস্তা বানানো সম্ভব হয়েছে। কিন্তু ডিম থেকে যখন বাচ্চা ফোটে ওখানে তো মায়ের সাথে কোনো সম্পর্ক থাকে না। তো ওই সাদা অংশ থেকে যখন মালিক ওই ডিমের মধ্যে বাচ্চাটা যখন হয়ে যায়, ওই বাচ্চারও ওই জায়গার মধ্যে খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন ডিমের মধ্যে দুইটা অংশ দিলাম, সাদা অংশ দিয়ে আমি প্রাণী বানালাম, প্রাণী যখন ওখানে সৃষ্টি হয়ে গেল, হলুদ অংশ আমি ওই প্রাণীর জন্য বাচ্চার জন্য খাবার হিসেবে রেখে দিলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই খাবার যখন শেষের দিকে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার ব্রেনের মধ্যে আমার আল্লাহ ইলহাম করে দেয় এখানে তো আর বেশি দিন থাকা যাবে না, খাবার শেষ হয়ে যাবে। তোমার যে ঠোঁট আছে এই ঠোঁট দিয়ে তুমি একটু চতুর্দিকে আস্তে আস্তে ঠোকর দিতে থাকো। দেখবেন ডিম থেকে যখন বাচ্চা ফুটে চতুর্দিক দিয়া এই ডিমটা একেবারে জোড়া জোড়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা বড় কোনো প্রাচীর নয়, সামান্য প্রাচীর, তুমি একটু আস্তে আস্তে তোমার নরম এই ঠোঁটটা দিয়া ঠোকরাতে থাকো। চতুর্দিক দিয়া ঠোকরাতে থাকে, খাবার খায় আর শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়। খাবার যখন শেষ হয়ে যায় এবার মাথাটা যখন একটু চারা দেয় ডিম ফেটে এবার সে দুনিয়ার জমিনে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু লক্ষ্য করবেন যে আমরা মানুষ হাঁসের ডিম মাঝে মধ্যে দেখবেন মুরগির ভিতরে দিয়া, মুরগির তাপে হাঁসের বাচ্চাও ফোটায়, মুরগির বাচ্চাও একসঙ্গে ফোটায়, ঠিক কেনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিল যদি আসে, কাক যদি আসে, মুরগি একটা আওয়াজ দেয়, হাঁসের বাচ্চাও দৌড়ায়, মুরগির বাচ্চাও দৌড়ায়। হাঁসের বাচ্চাও মনে করে এটাই আমার মা, মুরগির বাচ্চা মনে করে এটাই আমার মা। কিন্তু মুরগির ডিম তো অন্য মুরগিরও হতে পারে, ঠিক না বলেন? কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মালিক ডেকে বলেন এই যে একই মুরগির থেকে হাঁসের বাচ্চা ফুটলো, মুরগির বাচ্চা ফুটলো। এই মুরগির মাটা হাঁটতে হাঁটতে পুষ্কুনির পাড়ে গেছে। পুষ্কুনির কাছে যাওয়ার লগে লগে এই মুরগির থেকে হাঁসের বাচ্চা যেগুলো 4-5টা লাফ দিয়া তারা কিন্তু পুষ্কুনির মধ্যে নেমে গেছে। কথা কন ঠিক না? কিন্তু মুরগির বাচ্চা তারা কি নামছে? কোনো দিন নামবেও না।
দুনিয়ার মুসলমান এমনভাবে হাঁসের বাচ্চা পুষ্করিণীর মধ্যে পুকুরের মধ্যে লাফ দিয়ে নেমে গেল, মনে হয় জন্ম থেকেই পুকুরের সাথে তার একটা সম্পর্ক আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একই মুরগির পেট থেকে, একই মুরগির তাপে উষ্ণতা থেকে হাঁসের বাচ্চা ফুটলো, মুরগির বাচ্চা ফুটলো। পুষ্করিণীর কাছে যাওয়ার লগে লগে হাঁসের বাচ্চা পুষ্করিণীতে নেমে গেল, মুরগির বাচ্চা নামলো না। একটু চিন্তা করেন তো, এই হাঁসের বাচ্চার ব্রেনের মধ্যেই বুঝটা কে দিল? এই বুঝ যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার। আমি তাফসীর পড়তেছিলাম, দেখলাম সূরার নাম সূরা নাহল আল্লাহ দিলেন। নাহলুন মানে হলো মৌমাছি। মৌমাছির নামকরণ করে আমার আল্লাহ কেন কোরআনুল কারিমে সূরা দিলেন? একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন। এই যে মৌমাছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিয়া বলেন, রে মৌমাছি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ পাক মৌমাছিকে ডাক দিয়ে বলছেন, মৌমাছি ঘর বানাও, ঘর বানাও। তোমার ঘর বানানোর অপশন হলো তিনটা। কয়টা? এক নম্বর আল্লাহ বলেন তিন জায়গায়। কেন? দুনিয়ার মুসলমান তাফসীরের মধ্যে লিখছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির থেকে যে মধুর ব্যবস্থাপনা আমাদের জন্য করেছেন, এটা সারা দুনিয়ার মধ্যে সব থেকে বড় মেডিসিনের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ব্যতীত যেটা, সেটা হলো কালো জিরা আর হলো মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো জিরা মধু নিয়মিত খাবেন, সারা জীবন সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা অপশন দিলেন, তিন জায়গায় বাড়ি বানানোর নির্দেশনা দিলেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে মধু হলো মেডিসিন। এক নম্বরে মালিক বলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান। এক নম্বর ঘর বানাও পাহাড়ে। জোরে কর আল্লাহু আকবার। এক নম্বর অপশন ঘর বানানো, সেটা হলো পাহাড়ে ঘর বানাও। পাহাড়ে কেন? পাহাড়ে কেন? এর কারণ হলো সব জায়গায় তো গাছ থাকে না, মরুভূমির মধ্যে গাছ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন, যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছেন আরবে, ঠিক না বলেন? আরবে গাছ কম। আহারে কত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখছেন, আল্লাহ তো গাছের কথা আগে বলতে পারতেন। আল্লাহ গাছের কথা আগে কেন বলেন নাই? বলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় গাছ কম। আরবে মরুভূমি বেশি। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এক নম্বরে বলছেন মিনাল জিবাল। এক নম্বর ঘর বানাও পাহাড়ে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাশ শাজারি, গাছে। ওয়া মিম্মা ইয়া'রিশুন, তিন নম্বর হলো বিল্ডিংয়ের কার্নিশে, বিল্ডিংয়ের কোণার মধ্যে। দুনিয়ার মুসলমান একটু চিন্তা করেন তো, এই যে মৌমাছি যখন চাক বানায়, যারা চাক কাটে অথবা যারা বই লিখেছেন তারা লিখেছেন যে একটা চাকের মধ্যে 1 মণ পর্যন্ত 1.5 মণ পর্যন্ত মধু হয়। সুবহানাল্লাহ। এই যে একটা আমরা ছাদ বানাইছি, কার্নিশের মধ্যে যদি একটা চাক মৌমাছিরা বানায়, এই চাকটা বানানোর জন্য তো একটা মেডিসিন দরকার হয়, কেমিক্যাল দরকার হয়। আমরা বিল্ডিং বানাই, ইট লাগে, সিমেন্ট লাগে,
কত কিছু দিয়া মশলা বানায়, তারপরে আবার রড দিয়া, কত যন্ত্রপাতি দিয়া, কত ব্যবস্থা কইরা এরপরে আমরা ঘর বানাই। এত মশলা লাগে, কেমিক্যাল লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির এর মধ্যে ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন এক কেমিক্যাল বানানোর জন্য বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। দেখবেন মৌমাছি যখন ঘর বানায়, তার আগে তারা যে জায়গার মধ্যে বাসা বাঁধবে, ওই জায়গার মধ্যে সুপার গরুর মতো আগে কিছু আঠা তারা লাগিয়ে দেয়। এমন আঠা আমার আল্লাহ বানানোর বুদ্ধি তাদেরকে দান করেছেন যে আটার মধ্যে তারা বাসা বাঁধলো, চাক বাঁধলো। 30 কেজি, 35 কেজি, 40 কেজি পর্যন্ত মধু হয়। দুনিয়ার মুসলমান আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত ঝড় বাতাস হয়, এত ঘর বাড়ি, ভূমিকম্প, টর্নেডো হয়, মানুষের 20 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়। দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে একটা মধু চাক মাঝখান দিয়ে ভাঙ্গা নিচে পড়ে গেছে। কথা বলেন ঠিক না? এই মধু তার আটার থেকে এই যে চাক কখনো খুলে পড়ে না। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, আমার গোলামেরা একটু গবেষণা করো, আমি একটু চিন্তা করো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত কিছু আমি আল্লাহ বানাইলাম, দুনিয়ার মুসলমানেরা একটু চিন্তা করা দরকার। এই জন্যই বারবার আমার আল্লাহ তাআলা বলেন, ফাবি আই আলা ربكما فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আরো কত হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, বান্দা এমন একটা নিয়ামত নাই যা তুমি অস্বীকার করবা। কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে একটু গবেষণা করো। দুনিয়ার মুসলমান আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, দুনিয়ার জমিনে যত ফসল আমরা বুনি, দুনিয়ার জমিনে যত চাষাবাদ আমরা করি, একই পানি দিয়েই তো করি নাকি? পানি বিভিন্ন গাছের জন্য আলাদা আছে। সব জমিতে আমরা একই পানি দেই, একই পানি দিয়ে আমরা এত চাষাবাদ করলাম, এত ফলের চাষ আমরা করলাম, কিন্তু ফলের স্বাদ তো কখনোই একরকম হলো না। এক এক ফলের মধ্যে এক এক স্বাদ দিয়েছেন যিনি, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এইভাবে তোমরা যদি আমি আল্লাহর যত সৃষ্টি আছে তাকাইতে থাকো, চিন্তা করবা, আর আমি আল্লাহর পরিচয় অন্তরে বসতে থাকবে। এই যে বয়ানগুলো শুনতেছেন, একটু আশ্চর্য হচ্ছেন যে আসলেই তো কথা সত্য। সব আমাদের চোখের সামনে, কিন্তু কখনো এইভাবে তো চিন্তা আমরা করি নাই। তো আল্লাহ বলছেন চিন্তা করার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটু চিন্তা করো, একটু তাকাও, একটু গবেষণা করো। আমি আল্লাহরে নিয়ে নয়, আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকবে। আর আমি আল্লাহর পরিচয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ঈমান বেড়ে যাবে। ঈমান যদি শক্তিশালী হয়, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে বাবুই পাখি বাসা বাঁধে, আহারে কি সুন্দর বাসা। বিভিন্ন জায়গা থেকে একটু করে খড়কুটা নিয়ে এসে বাসা বাঁধছে। কেমনে বাসা বাঁধছে বলে, এমনভাবে বানাইছে, দরজা রাখছে 2 দিক দিয়া। কেউ যদি সামন দিক দিয়ে আক্রমণ করে, আর এক দরজা দিয়ে বের হওয়ার জন্য আর একটা রাস্তা আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেডরুম আলাদা, ডাইনিং রুম আলাদা, সব আলাদা। মৌমাছির চাকের মধ্যেও আছে 6 কোণ বিশিষ্ট তারা চাক বানায়। বেডরুম আলাদা আছে, বাচ্চাদের জন্য আলাদা রুম, বাথরুম আলাদা আছে, মধু রাখার জন্য জায়গা আলাদা আছে। আরে কোন মালিক এই চিন্তা এই প্রাণীর মধ্যে দান করলেন? এ বাবুই পাখির বাসার মধ্যে এরকম আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাবুই পাখি এমনভাবে ঘর বানাইছে, চতুর্দিক দিয়ে ভিতরে তো অন্ধকার।
বলে এখানে তো কোনো সেনাবাহিনী, কোনো র্যাব কোনোভাবেই কোনো বিদ্যুতের সংযোগ দেয় নাই, যে তাদের তো একটা আলো লাইটের দরকার আছে। দুনিয়ার মুসলমান, কি বুদ্ধি আমার আল্লাহ তাআলা এই পাখির মধ্যে দিলেন। ঘর বানানোর পরে তারা এই জায়গায় বসবাস করবে, স্বামী স্ত্রী শুয়ে থাকবে, তারা খোঁজ গল্প করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, যাও একটু কাদা নিয়ে আসো, কাদা। এবার বাবুই পাখি কাদা নিয়ে আইসা ঘরের মধ্যে এক জায়গায় দিয়ে দেয়। এবার দিয়া বলে লাইট তেলে কীভাবে ব্যবস্থা করা যায়। বলে চিন্তার কোনো কারণ নাই, জোনাকেই কয়েকটা পোকা ধরাই না, ওই কাদা মাটির মধ্যে মুখটা ডাবা দিয়ে দইরা পিছন সাইডটা পিছনের দিকে দেয়, আর অটো ওই জায়গার মধ্যে জিরো লাইটের আলো জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। আল্লাহ পাক এই কথাই বলেন, গোলাম একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আমি আল্লাহর পরিচয় বাড়তে থাকবে। এই যে লাউ গাছ আমরা লাগাই, লাউ গাছ, লাউয়ের ডগার মধ্যে লাউয়ের ডগাটা যদি আমরা হাতে নিয়ে মোচড় দেই ছিঁড়ে যাবে, অথচ জাংলার মধ্যে একটা চিকন একটা লতির মধ্যে আহারে 20 কেজি ওজনের পর্যন্ত মিষ্টি কুমড়া ঝুইলা থাকে, খুলে পড়ে না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তা আমাদের দেশেও তো ইঞ্জিনিয়ার আছে, তারাও তো ঘর বানায়, তারাও তো কত কিছু করে। দুনিয়ার মুসলমান এত কিছু বই পইরা, জ্যামিতি বক্স পইরা, কত পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হলো, কিন্তু এই মৌমাছি, এই বাবুই পাখিরে ইঞ্জিনিয়ার কে বানালো? বলে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান, আমাদের দেশের ইঞ্জিনিয়ার একটু বললেন তো একটা বাবুই পাখির বাসা বানাইতে পারবো? বাসা বানানো তো পরে, বললেন যে বাবুই পাখির বাসাটা আইনে দিলাম, একটু খুললে দেখাও। বানান লাগতো না, যে এই যে গাছের মধ্যে তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধছে, এটা একটু পারছি বাসাটা খুলো, ওই খুলতেও 6 ঘন্টা লাগবে, তাও ঠিক মতো খুলতে পারবো না, কথা ঘন্টা কে না? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নিদর্শন রাখছেন। বলে বান্দা ইমান বাড়াও। কেমনে বাড়বে? গবেষণা করো, অন্তরে আমি আল্লাহর পরিচয় ঢুকাও। আমি আল্লাহর পরিচয় অন্তরে ঢুকলে অটোমেটিক ইমান বাড়বে। ইমান যার বাড়বে, আমল তার বাড়বে। আমল যার যত বাড়বে, সে বান্দা আমার তত পেয়ারা হবে। আর আমার পেয়ারা বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার হায়াত বেশি দিনের নয়। 60 বছর যদি বাঁচি, একটু নিজের হিসাব নিজে করি, 60 বছর পর্যন্ত যে বাঁচবো তাও গ্যারান্টি নাই। আমি যে 60 বছর পর্যন্ত হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। ধরে নিলাম যদিও 60 বছর বাঁচি, তো আমার জীবন থেকে অর্ধেকের বেশি চলে গেল। যদি আমি 60 বছর বাঁচি, বয়স যদি 40 হয়, তাহলে আমার 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। আমার বয়স যদি 50 হয়, আমার একটু বাকি আছে। অথচ আমরা দেখতে পাই বয়স 50 পার হয়ে গেছে, এখনো নামাজ ধরতে পারে নাই। 50 পার হয়ে গেল, এখনো আল্লাহরে চিনতে পারে নাই। বয়স 50 পার হয়ে গেল, এখনো মসজিদের রাস্তা চেনে নাই। 50 বছর বয়স পার হয়ে গেল, এখনো সুদ ছাড়তে পারে নাই। 50 বছর বয়স পার হয়ে গেল, এখনো গুনার কাজ ছাড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আর কত গুনাহ করবি? আল্লাহ পাক বলেন, রহমতের দরওয়াজা, ক্ষমার দরওয়াজা, মাগফিরাতের দরওয়াজা আমি আল্লাহ খুলে রাখছি। গোলাম বয়স 50 হয়ে গেছে, বুঝ হওয়ার পর থেকে 50 বছর বয়স পর্যন্ত গুনাহ করেছ। গোলাম টেনশন নাই, যদি এই বয়সে আসি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ এখনো তোরে ক্ষমা করে দিয়া আমি আল্লাহর পেয়ারা বান্দা বানায়া নিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক সৃষ্টির কথাই তো বললাম। আরে সব থেকে বড় বড় নিদর্শন আল্লাহ পাক ডেকে বলেন, গোলাম এতক্ষণ এত কিছু বয়ান আমার মালিক বলেন, ডানে বামে হাজার সৃষ্টি আছে, দরকার নাই, তাকাও না, চিন্তা করো না। আল্লাহ বলেন, একটু নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। আমি আল্লাহ তোমারে কত মায়া করে বানাইছি,
তুমি তোমার দিকে তাকাও, তোমার নিয়ে গবেষণা করো। এই দুনিয়াতে মালিক যা কিছু দিয়েছেন, একটা মানুষের বডির মধ্যে আল্লাহ তা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার, একটা বই আছে মানুষ নিজের বিরুদ্ধে। ওই বইয়ের মধ্যে লিখছে পৃথিবীর জমিনে যা কিছু আছে, বলে মানুষের শরীরের মধ্যে তা কিছু আছে কেমনে? বলে এই দুনিয়ার জমিনে নদী নালা আছে, মানুষের শরীরে কি নদী আছে? আছে। কই? বলে রগ। আল্লাহু আকবার। রগের মধ্যে দিয়ে সর্বক্ষণ রক্ত চলাচল করছে, বন্ধ নাই। রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, মানুষ সাথে সাথে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? বলে দুনিয়ার জমিনে মরুভূমি আছে, মানুষের শরীরের মধ্যে মরুভূমি আছে। বলে হ্যাঁ। বলে কোথায়? বলে মানুষের পায়ের তালাকে আল্লাহ মরুভূমি বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দুনিয়ার জমিনে গাছপালা আছে, বন জঙ্গল আছে, বলে মানুষের শরীরের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় লোম দিয়েছেন, চুল দিয়েছেন। বলে জঙ্গলের মধ্যে পশু পাখি আছে, প্রাণী আছে, তো মানুষের শরীরের মধ্যে কোথায় আছে? বলে হ্যাঁ, মানুষের মাথার মধ্যে তো গুণ আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে নদীতে তো মাছ থাকে, তো রগের মধ্যে মানুষের কি মাছ থাকে? আরে ভাই, রগের মধ্যে এমনকি পেটের মধ্যে হাজার রকমের পোকামাকড়, এমন পোকা না চিনলেও কমপক্ষে কৃমি আমরা চিনি। কথা কোন ঠিক না? তো এইরকম হাজার রকমের প্রাণী আল্লাহ তাআলা মানুষের পেটের মধ্যে দিয়ে রাখছেন। কোনোটা আমরা দেখি, কোনোটা আমরা দেখি না। দুনিয়ার মুসলমান, আমরা যদি আমাদের নিয়ে একটু গবেষণা করি, চিন্তা করি, আমার মালিক আমার দুইটা চোখ দিছেন, আমার আল্লাহ আমার নাক দিছেন, মুখ দিছেন, যেই জায়গায় যেটা দেওয়া দরকার আমার আল্লাহ সেই জায়গায় সেটাই দিছেন। যারটা যেমন দেওয়া দরকার, যারটা যেমন প্রয়োজন আমার আল্লাহ তেমন দিছেন। আমরা জিরাফ দেখছি বড়, জিরাফের উঁচু, গলাও বড় লম্বা। দুনিয়ার মুসলমান, কারণ ওর গলা যদি ছোট হতো ও ঘাস খাইতে পারতো না। ঠিক না? বলে ও নিচের দিকে মুখ দিয়া কিছু খাইতে পারতো না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে এত সৃষ্টি করেছি, এত মাখলুকাত বানিয়েছি, ভাই যেইটারে যেইভাবে বানানো দরকার, যার জন্য যেটা প্রয়োজন আমি আল্লাহ সেটা সেইভাবেই বানাইছি। সুবহানাল্লাহ। তা আমাদের মুখ এই জায়গায়, নাক এই জায়গায়। আমরা যদি তরকারি খাই, গতকাল রাত্রে তরকারি রান্না করছে, বেশি হয়েছে, অনেক সময় ফ্রিজের মধ্যে রাখা হয়, অনেক সময় গরম করে রাখা হয় যে সকালবেলা খাওয়া যাবে। এখন এই তরকারিটা যদি গন্ধ হয়ে যায়, দেখবেন যে মুখের কাছে নিচে নাক সিগন্যাল দিয়ে বলবে খাওয়া যাবে না, কারণ এটা সমস্যা আছে। কতক্ষণ থেকে না? কিন্তু দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক যদি নাকটা আমাদের পিছনে দিতেন, একটু চিন্তা করেন, নাকটা যদি পিছনে দিতেন, তাহলে পচা খাবার আমার পেটের মধ্যে চলে যেত, কিচ্ছু শুনতাম না, কোনো ঘ্রাণ নাকে আসতো না। ঠিক কিনা বলেন? তো কি করা লাগতো? বলে গতকাল রাতের তরকারি আগে নিয়ে পিছনে দেওয়া লাগতো, যে ভাই ঠিক আছে নিয়ে হাও বলো, ওয়ানদে সিগন্যাল দিত, পরে খাওয়া লাগতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় দেওয়া দরকার আমার আল্লাহ সেটা সেই জায়গায় দিচ্ছেন। দুনিয়ার মুসলমান, চোখ যেই জায়গায় দেওয়া দরকার আমার আল্লাহ সেই জায়গায় দিয়েছেন। এবং আমার আল্লাহ মানুষকে যা দিয়েছেন, প্রয়োজনীয় জিনিসগুলো, দামি জিনিসগুলো আমার আল্লাহ দুইটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নষ্ট হয়ে গেলে আমার বান্দা আর একটা দিয়া তার জীবন পার করে দিতে পারবে। সুবহানাল্লাহ। কিডনি একটা নষ্ট হইলে একটা দিয়ে মানুষ বেঁচে থাকে। কথা কোন ঠিক না? চোখ একটা নষ্ট হইলে আর একটা দিয়ে বেঁচে থাকে। এইভাবে আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন। দুনিয়ার মুসলমান সব দুইটা করে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ পাক বলেন বান্দা একটা যদি হাত না থাকে আর এক হাত দিয়ে চলবে, এক পা যদি না থাকে এক পায়ের মধ্যে ভর দিয়ে আর এক পায়ের মধ্যে লাঠি ভর দিয়ে আমার গোলাম দুনিয়াতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। তা আমাদের বডির দিকে আমরা যদি একটু তাকাই, আমরা আমাদের মালিকের পরিচয় পেয়ে যাব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, তো আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি। এই মালিককে যদি না চিনি, এই রবকে যদি না চিনি, যেই আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন, যেই মালিক এত কিছু আমাদের জন্য বানাইলেন, ওই মালিকের জন্য আমরা কি করছি একটু চিন্তা করা দরকার। মালিক আমাদের জন্য এত কিছু দুনিয়ার জমিনে দিয়েছেন,
এত রকমের মাছ আল্লাহ দিছেন, হাজার রকমের হাজার ফসল, হাজার রকমের ফল আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু বানিয়ে রাখছেন। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন যেই কারণে সেই কাজ আমরা ভুলে গিয়েছি। কেন? বলে আল্লাহ তো আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করবে, যেই বান্দা আল্লাহর গোলামি করবে, ওই বান্দা কোনোদিন কোনো জায়গায় গিয়ে তার মাথাকে আমার আল্লাহ নিচু করবে না, ইনশাআল্লাহ। আজকে আমরা দুনিয়ার জমিনে মুসলিম রাষ্ট্রগুলো আগে এক সময় সারা বিশ্ব পরিচালনা করেছে, কথা বলেন ঠিক না? ঠিক। এই ভারত মুসলিমরা পরিচালনা করেছে, চীন মুসলিমরা পরিচালনা করেছে, ইউরোপের বিভিন্ন জায়গা মুসলিমরা এক সময় পরিচালনা করেছে। বলে আজকে কেন মুসলিমরা লাঞ্ছিত, সারা বিশ্বে তারা নিষ্কলুষিত, নিষ্পেষিত, আজকে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে? একটাই কারণ, আজকে বর্তমান বিশ্বের মুসলমানরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করছে, ঠিক না বলে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন ফলো না করে, আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করবে, মানুষের পা চেড়ে চলবে, যতদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, ঠিক না বলেন? এজন্য ভাই আসেন, আমাদের মালিক তো আমাদেরকে বানাইছেন তার গোলামির জন্য, আমরা আল্লাহর গোলাম হয়ে যাব, সারা দুনিয়াকে আমার আল্লাহ আমাদের গোলাম বানায় দেবে। সুলাইমান আলাইহিস সালাম, আহারে কত ঘটনা, কত ইতিহাস। বাদশাহ জুলকারনাইন সারা বিশ্ব পরিচালনা করেছেন, আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। সুলাইমান পয়গম্বর সারা বিশ্ব পরিচালনা করেছেন। তাইলে তার যদি মিটিং থাকে, আজকে চীনে, কালকে জাপানে, পরশুদিন আমেরিকা, লন্ডন, দুবাই, মালয়েশিয়া, এই মিটিং করবে কেমনে? এত বিশ্ব পরিচালনা কেমনে করবে? আল্লাহ বলে যাও, একটা কাঠ দিছি, তক্তা, একটা চেয়ার, বলে এই চেয়ার সেকেন্ডে এদেশ থেকে আরেক দেশে তারা নিয়ে যেত। সুবহানাল্লাহ। চোখের পলক পড়তে দেরি হতো, খালি মনে করতাম আমি লন্ডন যাব, 1 সেকেন্ডে লন্ডন। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প নয়, কোরআনের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম তারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া তাদের গোলাম বানায় দিয়েছিলেন, ঠিক না বলেন? আসুন আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি, আমাদের রবকে চেনার চেষ্টা করি, রবকে পাওয়ার চেষ্টা করি। আল্লাহর পরিচয়গুলো, আল্লাহর নিদর্শন আমরা দেখলেই আল্লাহর পরিচয় পাবো। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে ঈমান বাড়াইয়া দেন, রবের পরিচয় আমাদের অন্তরে দান করেন। নামাজের মহাব্বত, দিনের মহাব্বত, কোরআনের মহাব্বত আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে ঢুকাইয়া দেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে গুরুত্ব দিয়ে পড়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।